ছাত্র শিবির যে সংগঠনটা আছে এটা একটা ইউনিক এবং পাশাপাশি দেখলাম গোছানো ছাত্র বান্ধব আর কি। ধর্ম জায়গায়, রাজনীতি জায়গায় শিক্ষার্থীদের হয়ে অধিকার আদায় সর্বোচ্চ আমি সোচ্চার থাকবো। সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু সরগরম হয়ে উঠছে ক্যাম্পাসগুলো। এর মধ্যে প্রায় 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে ছোট বড় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে। তো ব্যতিক্রমী একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির তারা একটি প্যানেল ঘোষণা করেছে, যেটি সম্মিলিত শিক্ষার্থী জোট নামে তাদের যে প্যানেলটি, সেই প্যানেলে কিন্তু একটি বৈচিত্র্য তারা এনেছেন। সেখানে একজন সনাতন ধর্মের অনুসারী তাকে কিন্তু এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এই প্যানেলে, এবং এটি নিয়ে ক্যাম্পাস জুড়ে একটি আলোচনা তৈরি হয়েছে। আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব, সেই সুজন চন্দ্রের সঙ্গে আমাদের কথা বলবো আজকে, এবং তার কাছে জানবো যে আসলে এই প্যানেলে তিনি কেন এসেছেন এবং আগামী দিনে তার কী পরিকল্পনাগুলো রয়েছে, এবং তিনি নির্বাচিত হতে পারলে ছাত্রদের জন্য তিনি কী কী সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এবং কী কী কল্যাণকর কাজ তিনি করতে চান। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে, আর আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছি। আমরা একটু কথা বলতে চাই সুজন চন্দ্রের সঙ্গে। সম্প্রতি এই রাজশাহী যে ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনি ছাত্র শিবিরের যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, সেই জোটে একজন প্রার্থী। আসলে এই যে একটি ইসলামী ছাত্র সংগঠন আপনাকে মনোনয়ন দিয়েছে, সেই অনুভূতিটি আপনি জানতে চাই। পাশাপাশি আপনি কোন পদে নির্বাচন করছেন, কোন শিক্ষাবর্ষে পড়ছেন, সেটিও আমরা জানতে চাই। যে আসলে অনুভূতিটা এই জায়গায় যে আমি ক্যাম্পাসে আসার পর দেখলাম, যে অবজারভেশন করে দেখলাম যে কোন প্রতিটি সংগঠন ছাত্রদের জন্য কি করতেছে। সেই দিন শেষে একটা দেখলাম যে আসলে ছাত্র শিবির যে সংগঠনটা আছে এটা একটা ইউনিক এবং পাশাপাশি দেখলাম গোছানো ছাত্র বান্ধব আর কি। তারা অনেক কল্যাণমূলক কাজ করে। তবে আমি এই প্যানেলে সাধারণত সমন্বয়ে সম্মিলিত দারুণ একটা জোট। এখানে আমাদের প্যানেলে সবাই আর কি আছে, সম্মিলিত জোট। তো আশা করি আর কি যে আমাদের ক্যাম্পাসে ইতিবাচক একটা প্রভাব ফেলবে এই সংগঠন। একটি বিষয় আমি জানবো, সেটি হচ্ছে যে এই যে ধর্মের কথা আপনি বললেন, যে এখানে যে মানব সেবার কথা বলা হচ্ছে, যে শিক্ষার্থীদের সেবার কথা বলা হচ্ছে, সেখানে আসলে ধর্মের সঙ্গে এই যে সেবার যে বিষয়টি, সেটিকে আপনি কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন আর কি এখানে? আমি আগে একটা জিনিস বলতে চাই, যে বলতে হচ্ছে ধর্ম আর রাজনীতি এই দুটো ভিন্ন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ধর্ম জায়গায়, রাজনীতি জায়গায়। রাজনীতির বিষয়টা হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের সেবামূলক কাজ। আর ধর্ম একটা আলাদা বিষয়। তাই আমি চাইবো যে ধর্ম আর রাজনীতিকে একত্রিত না করার জন্য। আর আমি একটা থিওরিতে বিশ্বাসী যে আমি অন্যজনে কী করতে পারতেছি, কী করার জন্য সামর্থ্য রাখি, এবং প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার যে কী ভাব করে ভূমিকাটা রাখতে পারি আর কি। আমি এই ধরনের আর কি। নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেই জায়গা থেকে আসলে কমিটমেন্ট কি আছে আপনার? এই যে একটি সুশৃঙ্খল বলছেন আপনি এই সংগঠনটাকে, সেই সুশৃঙ্খল জায়গাতে থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে আপনার পরিকল্পনা কি আছে? সাধারণত পরিকল্পনাটা এরকম যে আমি যদি হতে পারি আর কি, সৃষ্টিকর্তা যদি সহায় যদি হয়, আমি যদি হতে পারি, তাহলে প্রথমত কাজ হবে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়, তাদের রাষ্ট্রতে আওয়াজ তোলা, এবং শিক্ষার্থীদের হয়ে অধিকার আদায় সর্বোচ্চ আমি সোচ্চার থাকবো। যে শিক্ষার্থীদের যে তাদের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, আমি আশা করি যে আমাদের যে সম্মিলিত শিক্ষার্থী জোট এরই মাধ্যমে ইতিবাচক একটা প্রভাব পড়বে, এবং আশা করি যে তাদের শিক্ষার্থীরা ভোট দিবে আর কি। মনের আশাটা পূরণ হবে শিক্ষার্থীদের। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা বাছাই সবই শেষ হয়ে গেছে, কেমন দেখছেন পরিবেশ? না, পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর আছে। আমরা প্রার্থীদের ভাই বোনদের কাছে ভোট চাচ্ছি, তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আর কি আশা করা যায় যে আসলে আমাদেরকে চাচ্ছে। এখন যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, যে আমরা ঢাকাতেও দেখলাম আজকে জাহাঙ্গীরনগরে ভোট হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্ররা আসলে কি চায়। সেই ক্ষেত্রেতে মনে হচ্ছে যে আমাদের যেহেতু আমরা যাচ্ছি ভাই বোনদের কাছে, তাদের আমাদের একটা ইতিবাচকই মনে হচ্ছে আর কি, যে আশা করা যায় কিছু একটা হবে। সর্বশেষ একটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনি অন্য ধর্মের একজন মানুষ, শিক্ষার্থী, একটি ইসলামী সংগঠনের জোটের সঙ্গে আপনি আছেন, এখানে নানা ধরনের ক্যান্ডিডেট রয়েছে, এখানে ক্রীড়াবিদ রয়েছেন, নাট্যকার রয়েছেন, জুলাই যোদ্ধারা রয়েছেন। সেই জায়গা থেকে আসলে আপনি এই ধরনের এই বিষয়টা কি ব্যতিক্রম দেখেন কিনা? আপনার কোনো এই ধরনের কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা যে এই ধরনের ছাত্র সংগঠনগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনে এই ধরনের প্যানেল, মিশ্র প্যানেল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা, বা প্যানেলটা নিয়ে আপনার মূল্যায়নটা কেমন? প্যানেলটা নিয়ে মূল্যায়নটা আসলে যে এই প্যানেলটা ক্যাম্পাসে একটা শিক্ষা বান্ধব, পরিবেশ বান্ধব,
তারা সাধারণত শিক্ষার্থীদের জন্য ওয়েলফেয়ার মূলক তারা অনেক কাজ করে। আপনারা যারা বিভিন্ন ইনভাইট আপনারা দেখছেন না, ক্যাম্পাসে অনেক বড় বড় ইনভাইট তারা করছে, এবং সাম্প্রতিক বিষয়ে তো হচ্ছে অবৃত্তি একটা আয়োজন করছে। সব মিলে মনে হচ্ছে যে আর কি ভালো আর কি, ইতিবাচক মনে হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে তারা এখানে যেহেতু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সবাই মেধাবী, তারা আমার কাছে তাদের কাছে একটা চাওয়া যে তাদের যে ভোটটা আর কি, যারা যোগ্য মেধাবী তাদের যেন পছন্দ, এবং পরবর্তীতে যেন ক্যাম্পাসে যেন নেতিবাচক প্রভাব যেন না পড়ে, যেন ইতিবাচক যেন প্রভাব পড়ে, এই ধরনের ব্যক্তি, সৎ ব্যক্তিকে যেন ভোট দেয়। এটা একটা শিক্ষার্থী ভাই বোনদের কাছে চাওয়া পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা শুনছিলেন, সুজন চন্দ্রের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে তার যে পরিকল্পনাগুলো রয়েছে, তিনি শিক্ষার্থীদের জন্য কী ধরনের কল্যাণকর কাজ করতে চান, যিনি বিজয়ী হতে পারেন। তার পাশাপাশি তিনি এই যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটিকে তিনি মূল্যায়ন করেছেন, এবং তিনি বলেছেন যে একটি যোগ্য এবং মেধাসম্পন্ন একটি প্যানেল তারা উপহার দিতে পেরেছেন, এবং সেক্ষেত্রে ধর্ম এবং যে রাজনীতি সেটিকে তিনি আলাদাভাবে দেখতে চান, এবং মানব কল্যাণকে তিনি মুখ্য হিসাবে দেখতে চান।